اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع المسلمين. اللهم تقبل منا صيامنا وركوعنا وسجودنا وتلاوة القرآن. اللهم تقبل منا صيامنا وركوعنا وسجودنا وتلاوة القرآن. يا حنان يا رحمن يا كبير يا متعال اغفر ذنوبنا واسرر عيوبنا ووفقنا لتذكية القلوب وصدق المقال. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে আল্লাহ ভিক্ষুকের নেই দুটি হাত উত্তোলন করেছি রে মালিক। হে পরওয়ারদিগারে আলম মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে, তোমার আলিশান দরবারে আল্লাহ খোলা আকাশের নিচে বসে আল্লাহ গুনাহগার বান্দাদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে মালিক ভিক্ষুকের নিয়ে হাত বাড়াইলাম। জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ সামনে রেখে আল্লাহ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তোমার কাছে হাত বাড়াইলাম রে মালিক। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি জিন্দেগীর তামাম গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। হে পরওয়ারদিগারে আলম মালিক, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, বান্দা গুনাহ করতে ভালোবাসে, তুমি ক্ষমা করতে ভালোবাসো। যে বান্দা গুনাহ করে তোমার কাছে ক্ষমা চায়, তুমি তার প্রতি নারাজ হয়ে, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। বান্দা গুনাহ করে ঠিক, কিন্তু তোমার কাছে ক্ষমা চায় না, তুমি তার প্রতি নারাজ হয়ে যাও রে মালিক। রব্বুল আলামিন আল্লাহ, গুনাহ করেছি, পাপাচার করেছি, অন্যায় করেছি রে মালিক, বুঝে করেছি না বুঝে করেছি, প্রকাশ্য করেছি, রাতের আধারে করেছি রব্বুল আলামিন, বিদআতি করেছি, শিরক করেছি, কাবীরা করেছি, সাগীরা করেছি রে মালিক। সকল গুনাহকে সামনে রেখে তোমার কুদরতি পায়ে ধরে ক্ষমা চাই আল্লাহ। জিন্দেগীর গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও এ মালিক আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত মুসলিমিন আল মুসলিমাত যারা অন্ধকার কবরে শায়িত আল্লাহ, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের আলা মাকাম তুমি বানায়া দাও আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকেরকে শেফায়ে কুল্লিয়া তুমি নসিব করে দাও আল্লাহ। যারা রোগ বেমারে ভুগতেছে আল্লাহ সকলকে তুমি শেফায়ে কুল্লিয়া নসিব করো। যারা ঋণগ্রস্ত রে মালিক সকলের ঋণকে তুমি পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। যারা চিন্তা ভাবনায় আল্লাহ যারা ভুগতেছে আল্লাহ, যারা শারীরিক রোগ মানসিক রোগ
আল্লাহ যে যে রোগে আক্রান্ত আছে রে মালিক, সকলকে সকল রোগ থেকে তুমি মুক্তি দাও, সকলকে সকল রোগ থেকে, সকল বিমারি থেকে তুমি সকলকে নাজাত দাও রে মালিক রব্বুল আলামিন। যারা জীবিত আছে সকলকে হায়াতে তয়্যিবা তৌফিক নসিব করো আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে তোমার নেককার আবরার বান্দাদের তালিকায় নামটাকে তুমি যুক্ত করে দাও হে মালিক। তুমি যদি রাগ করে আমাদেরকে তোমার দরবার থেকে ফিরিয়ে দাও, গুনাহগার বলে তুমি তোমার দরবার থেকে ঠেলে দাও আল্লাহ। এমন কেউ নেই যে তার কাছে যাব, এমন কেউ নেই যে দ্বিতীয় কোনো খোদা মানি না যে তার কাছে যাব, তার কাছে ক্ষমা চাবো মালিক। যত গুনাই করি না কেন, যত কিছুই করি না কেন আল্লাহ, বেলা শেষে তোমার কদমেই মাথা ঠেকাই রে মালিক। বেলা শেষে তোমার কদমে মাথা ঠেকাই, বেলা শেষে তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি, বেলা শেষে তোমার কাছেই রুনাজারি করি, কান্না করি আল্লাহ। আল্লাহ তুমি কেমনে তোমার বান্দাদেরকে তুমি জাহান্নামে জ্বালাবে, কেমনে তোমার শেষ হাবিব মুহাম্মদে মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বালাবে, যে হাবিব তোমার দরবারে পড়ে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে কাঁদবে, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলেছেন, এই হাবিব আপনাকে তো আল্লাহ তাআলা জীবনের আগে এবং পরে সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। রাসূল জবাব দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আয়েশা তুমি কি বলো, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত হব না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের আধারে ইবাদত করেছেন, রোজাদারি করেছেন একমাত্র উম্মতের জন্য, উম্মতকে কেন্দ্র করে। মালিক দয়া করে মেহেরবানি করে তোমার শেষ নবীর উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। গুনাহগার বলে, নাফরমান বলে তুমি আমাদের সাথে রাগ করে দেখো না, নাফরমান বলে আমাদের সাথে তুমি রাগ করো না আল্লাহ। তোমার রহমতের চাদর দ্বারা তুমি আমাদেরকে আবৃত করে দাও, রহমতের চাদর দ্বারা আমাদেরকে ডেকে নাও আল্লাহ। তুমি যদি আমাদের সঙ্গে রাগ করো, তুমি যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও আল্লাহ, আমরা কার কাছে যে ক্ষমা চাবো আল্লাহ? তুমি তো বাদশার বাদশাহ, তুমি তো কাদিরুল কুদা ওয়াল কুদার, কাদিরুল কুওয়া ওয়াল কুদার, তুমি তো কাদিরে মুতলাক রে মালিক আল্লাহ। তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও, কারো কাছে তোমার জবাবদাহি করতে হবে না, কারো কাছে তোমার জবাব দিতে হবে না। আর যদি আমাদেরকে ক্ষমা না করো, কেউ তোমাকে জিজ্ঞাসা করার সাহস পাবে না, কেউ তোমাকে জিজ্ঞাসাও করতে পারবে না কেন ক্ষমা করলে না আল্লাহ। সব তোমার দয়া, সব তোমার দয়া। পাদশাহ জুলমে মারা দরগুজার, পাদশাহ জুলমে মারা দরগুজার, माँ गुनाहगारी में तू आमर ज़िगार, तूने कुकारियों माँ बद कर दईम, जुर्म बे अंदाज़ा बेहद कर दईम, बेगुनाह ना गुज़श्ता बरमा साअते, बेगुनाह ना गुज़श्ता बरमा साअते, बाहुदूरे दिल न कर दम तौआते, बाहुदूरे दिल न कर दम तौआते। अल्लाह তুমি তো পবিত্র আল্লাহ, তুমি তো পবিত্র, তুমি তো আল্লাহ, তুমি তোমার সাথে কেউ যায় না, তোমার সাথে কারো কোনো তুলনাই হয় না রে মালিক আল্লাহ। আল্লাহ না চাইতেই তুমি আমাদেরকে মুসলমান তুমি বানিয়েছো, দরখাস্ত ছাড়া মুসলমান করেছ, দরখাস্ত ছাড়া এমনকি তুমি শেষ হাবিবের উম্মত বানিয়েছ আল্লাহ। এবার তুমি দয়া করে তোমার হাবিবের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। দোয়ার হাতিয়ারটুকু কোটি কোটি গুণে বাড়িয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে তুমি পৌঁছায়া দাও। আর দোয়াখানাকে কোটি কোটি গুণে বাড়িয়ে
আল্লাহ মদিনার সবুজ গম্বুজের নিচে তুমি পৌঁছায় দাও। আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মুসলিমিন আর মুসলিমাত যারা অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের কবরে তুমি তার হাদিয়াটুকু পৌঁছে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।